ঢাকনি কোথায়? দুপুরবেলা মামা মামির সঙ্গে খাওয়া দাওয়া করলাম, তারপর ঠিক 3টার সময় মামা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো প্রায় অর্ধেক পথ এসেছি, তারপর বৃষ্টিতে ধরেছে। প্রথমে আমরা এখানে এমনি দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তারপর দাঁড়ানোর কিছুক্ষণ পরে দেখি হঠাৎ আকাশটা মেঘলা হয়ে এলো আর প্রচণ্ড হাওয়া দিতে শুরু করলো। তো এখন বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে আছি। অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর অনেক বৃষ্টি হয়েছে, মানে রাস্তায় এত জল হয়ে গেছে। ভালোই হয়েছে, এত বীভৎস গরম দিয়েছিল, বৃষ্টিটা হয়ে সবাই একটু আরাম পেল। তো দেখো আকাশটা এখনও অন্ধকার হয়ে আছে, তো বৃষ্টি কমেছে একটু। প্রায় আধ ঘন্টার মতো ওখানে বসে থাকলাম, তারপর বৃষ্টি কমার পর এখন এই যে বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা অনেকেই চেনো, এটা কলকাতা হাইকোর্টের আদলে বানিয়েছে, হাইকোর্টই বলা চলে। তো আমি সঠিক জানি না এই মানে কি নাম দিয়েছে এটার, শুধু কলকাতা হাইকোর্ট লেখাটাই দেখলাম, তার আগে কিছু একটা ছিল, অতটা খেয়াল করিনি। যাই হোক, দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তার পরের দিন। গতকালকে আর বৃষ্টির কারণে ভিডিও করতে পারিনি, মোবাইলগুলো সব গাড়ির ডিকির ভেতরে ভরে রেখেছিলাম। তারপর বাড়ি পর্যন্ত ভিজতে ভিজতে এসেছি। তো এখানে এখন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপর প্রথমে একটু চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর অন্যান্য আরও কাজ তো পড়েই আছে। তো ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সারি, কারণ সকাল থেকে যা কাজ করছি খিদে তো পেয়ে যাবে। আর আমাদের তো ওই 10টা সাড়ে 10টার সময় ভাত খাওয়ার অভ্যেস। তো এখন উনুনে ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে গ্যাসে চা বানাচ্ছি, আর একদিকে গতকালকের দুধটা জাল করছি। অর্ধেকটা দিয়ে চা বানালাম আর অর্ধেকটা রইলো, এটা সমুদ্র খাবে। তো চা বানিয়ে এখন সবাই মিলে বসে চা খেয়ে নিচ্ছি। আর আজকেও কিন্তু ভীষণই গরম। তো চা খেয়ে এখন যাব জামাকাপড় কাচতে। অনেকগুলো কাচা হয়ে গেছে, আর কিছু আছে, সবগুলো কেচে তারপর বালতিতে ভরে রাখবো। আর এদিকে নিয়ে এসছে মাছ, তো মাছটা পরে ধুবো, আগে জামাকাপড়গুলো ধুয়ে নিই। জামাকাপড় কোথায় মেলবো তা জানি না, কারণ অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে। যাই হোক, ধোয়া হোক, তারপর কোনো না কোনোভাবে শুকোনো যাবে, হয়তো নদীর পাড়ে দিতে হবে। তো বাড়িতে শুধু এই বেডশিটটা মেলে দিয়েছি, আর ওর ছোটোটা মেরু উঠানেও কিছু মেলে দিয়েছি। তারপর এখন খেতে বসেছি। তো এখানে আছে আলু সিদ্ধ, ফেনা ভাত, আর সঙ্গে আছে আমের আচার। তো এই দিয়েই আমাদের সকালের খাবারটা হয়ে গেল আজকে। খাওয়া দাওয়া শেষে তারপর এখন এই যে বাসনগুলো নিয়ে বসেছি, সমস্ত বাসনপত্র মেজে তারপর মাছ ধোবো। ভোর 5টা বাজে উঠেছি, তখন থেকে এই যে জল ঘাটতে ঘাটতে মানে অবস্থা শেষ, হাত পা পুরো একদম শুটকি লেগে গেছে। ঘুম থেকে ওঠার পর থেকে যে জল ঘাটা শুরু হয়, মানে কিছুতেই আর জল ঘাটা থামে না। এই বাসন ধোয়া, জামাকাপড় ধোয়া, এটা সেটা, রান্না বান্না চলতেই থাকে। রোদটা বেশ কড়া উঠেছে, তো ভাবলাম রান্নাঘরের লাকড়িগুলো একটু বের করে দিই। তো উঠোনে লাকড়িগুলো বের করে দিয়ে তারপরে এই যে এখন আবার এলাম মাছ ধোয়ার জন্য। মাছটা ধুয়ে তারপর লবণ হলুদ মেখে রেখে তারপর অন্যান্য কাজ করব, সবজি কাটা, মশলা বাটা, এসব আর কি। তো এর মধ্যে আবার সমুদ্রের পিসি চলে এসেছে। তো এসে বলছে যে আম মাখা করবো। তো আমি তো ভীষণ খুশি, কারণ নিজে নিজে আম মেখে খেতে ভালো লাগে না, কেউ একটু মেখে দিলে বেশ ভালো লাগে খেতে। তো ওইদিকে ও আম ছুলে তারপর সেগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছে, আর আমি এইদিকে এই যে মশলা বাটছি, শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে জিরে বেটে নেব মাছের ঝোলের জন্য। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, তো প্রায় আমগুলো পেকেই যাচ্ছে। তো যে কয়েকটা কাঁচা ছিল দেখে দেখে ওগুলো লাঠি দিয়ে পারলো, পেরে তারপরে এই যে এখন দেখো আমগুলো কুড়িয়ে নিয়ে ওর মধ্যে এখন লবণ, লঙ্কা, তারপর লেবু পাতা, চিনি আর দিয়ে দিল হচ্ছে কাসন্দ। তারপর এখন ভালো করে মেখে নেবে। তো বলো তো কার কার জিভে জল আসছে? আমার তো এডিট করার সময় মানে ভয়েস দেওয়ার সময় জিভে জল চলে এসেছিল। তো তার আগেই কিন্তু আম মাখা খাওয়া হয়ে গেছিলো। তো টক একটা এমনই জিনিস, যেই দেখুক না কেন, মানে খেতে পছন্দ না করুক, জিভে জল কিন্তু অবশ্যই আসবে। তো আম মাখা রয়ে গেছে, এখনও খাইনি। তার আগে মাছটা ভেজে নিই, মাছটার মধ্যে যেহেতু লবণ হলুদ মেখে রেখেছিলাম নষ্ট হয়ে যাবে। মাছ ভেজে নিয়ে তারপর ভাত বসালাম, এখন আরাম করে বসে আম মাখা খাবো। তো এই প্লেটে আমাদের দুজনকে দিয়েছে, আমাকে আর সমুদ্রের পাপাকে। কেমন স্বাদ? কেমন স্বাদ? বসো বসো। কি খাইছো গো? ছাগলে হয়তো দারুণ টেস্ট, কাসন্দ দিয়ে।
প্রথমে সাদা কালার ছিল না কাসুন্দি দেওয়াতে, পাকা আম দেওয়া হয়েছে, কাঁচা পাকা দুইটাই। পাট খেতে ছাগল ঢুকে সমস্ত পাট শাক খেয়ে নিয়েছে। তো সমুদ্র ঠাম্মের মাথা গরম হয়ে গেছে, কারণ পাট শাক তো আমাদের এই দিনে আমাদের একটা প্রিয় খাবার বলতে পারো। আমরা মানে গরমের মধ্যে পাট শাকের ঝোল ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়িতে রোজ দিনই হয় যতদিন পাট শাক থাকে আর কি। তো এখন এই যে ভাত হচ্ছে, তো রান্না বান্না শেষ করে তারপর এখন যাচ্ছি বাজারে। ওই যে কিছু জেরক্স করার আছে, একটু হসপিটালে যাওয়ার আছে, মানে টুকিটাকি কাজ আছে আর কি। অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিতে হবে, তো তো কার কার জমা দেওয়া হয়েছে কমেন্টে জানিও কিন্তু। তো আমি এখন যাচ্ছি, রান্নাবান্না শেষ করলাম কিন্তু স্নান করিনি, কারণ এসে ভীষণই গরম লাগবে। তো সমুদ্রের পাপাকে বললাম এই ভর দুপুরবেলা যাচ্ছি, খিদেও কিন্তু পেয়ে গেছে, সেই কোন সকালে ভাত খেয়েছি, তো যাওয়ার পর কিন্তু আমাকে কিছু খাওয়াতে হবে। তো বলছে ঠিক আছে চলো, কি খাবে, যা খাবে তাই খাওয়াবো। তো যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। তো এত গরম না, সেজন্য একটা সুতির শাড়ি পরে নিলাম। তো ওই দেখো ছেলে আবার ওইদিকে চলে গেছে, ও যেতে চাইছে না। তো ওকে রেখে গেলে আমি শান্তি পাবো না, জানি না কতক্ষণ লাগবে। তো চলো যাওয়া যাক বাজারে। আর দেখো আমাদের এই গ্রামের রাস্তাটা কত সুন্দর লাগছে, এখন বর্ষাকাল তো চারিদিকে একদম সবুজ, বেশ ভালোই লাগে দেখতে। তো এমনি চোখে দেখার থেকে ভিডিওতে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে, কারণ আমি তো খালি চোখে সবসময়ই দেখি, ভিডিওর মধ্যে দেখতে যেন আরও বেশি সুন্দর। তো যাই হোক, এখন এই যে হসপিটালে ডক্টর দেখিয়ে তারপর চলে এলাম মিষ্টির দোকানে। এসে পরোটা আর তরকারি খাচ্ছি, আর সাথে নিয়েছি একটা রসগোল্লা। সমুদ্রের পাপা খেলো ছানার পায়েস, আর ওর পিসি খেলো সিঙ্গারা। তারপর আবার চলে এলাম এখানে ফুচকার দোকানে। তো আমি তো ফুচকা খাবো না, তো ওরা দুই ভাই বোন আর সমুদ্র তিনজন ফুচকা খেয়ে নিচ্ছে। আমি ফুচকাটা খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু তারপরেও দু একটা খাই। কিন্তু যেহেতু মিষ্টি খেয়েছি তাই টকটা আর খেলাম না, কারণ এখন যা গরম পড়েছে কিসের থেকে কি হয়ে যায় বলা ভীষণ মুশকিল। তাই খাওয়া দাওয়াটা একটু সতর্কভাবেই খেতে হবে। আর ওর পিসি সিঙ্গারা খেয়েছে, তাই ফুচকা খেলে ওর কোনো ব্যাপার না, কারণ ঝাল আর ঝাল দুটো এক হয়ে যাবে। ফুচকা খাওয়া শেষ, আর যা কাজকর্ম ছিল সব শেষ করে তারপরে এখন বাড়ি ফেরার পালা। তো খাবো না করেও কিন্তু একটা ফুচকা খেয়েছিলাম আমি, এত পরিমাণে ঝাল লেগেছে আমার, মনে হয় পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে। আমি পান খাই তো, সেজন্য ঝাল জিনিসটা আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, এখন বাড়ি ফিরে এলাম, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে শরীরটা খুব খারাপ লাগছিল। তো এখন ভাত খেতে যাচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কালকের মধ্যে